বীরভূম বড় মেহনত করে পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে তুলেছেন। দেখার লায়ক যে আপনারা মেহনত করেছেন। আজকে এই জান্নাতের বাগান নিয়ে কয়েকটা কথা আপনাদের সম্মুখে পৌঁছাবো। মাশাআল্লাহ, আমার আব্বা জান যত আছেন তার থেকে আমার মা খালা ভরপুর মহব্বতের সঙ্গে শান্তি রক্ষা করে শ্রবণ করতেছেন। এই মহিলাদের সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সম্মুখে পৌঁছাবো। নবীজি বলেছেন মহিলারা তিনটে কাজ করবে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও তার মানে এতক্ষণ ধরে সুবহানাল্লাহ বলে বলে আপনাদের কোটা শেষ হয়ে গেছে। আরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেছেন যার ব্যাখ্যা দেওয়া মুশকিল। একটু মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। আসলে ব্যাটারি কোন রকম ভাবে চার্জ নাই, এই জন্য সাউন্ডই নাই। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। শরিয়াতের তিন বিধান আপনাদের সম্মুখে তুলে ধরব। বেদের ভিতরে আমার নবীর প্রশংসা আপনাদের সম্মুখে পৌঁছাবো। ধর্ম কাকে বলা হয়, ধর্মের পরিচয় কি, বেদ প্রমাণ করে আপনাদের সম্মুখে তুলে ধরব। হিন্দু মুসলিম শেখ ইসাই আপোষে আমরা ভাই ভাই, তার দলিল কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। আসলে বড় জজবা আর মহব্বতের হাত, যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবে আলা রাব্বিকুমা তুকাজ্জাবান। খলাকাল ইনসানা মিন সালসালিন কালফাখওয়ারি ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জাবান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্মের পরিচয় কি। পৃষ্ঠা নম্বর 282 এর মধ্যে প্রমাণ হয়েছে। ওম নমঃ নমঃ সংসং বিদ্যাদাতে বিন্নম বিন্যাদায়াতি পতরতম মহাধরম পাপনতি ধন ধর্মা ততসকম লোকাম বিদ্যাবিনা প্রেম জরম শ্রীমানু মহাদীপ মহাধারম পবিত্রম জরম শ্রীমানু মহাদীপ মহাধারম। এরপরে সামবেদ। সাম মানে মওত। বেদ বলতেছে মানুষ মরিত হয় কি, আর মরা মানুষকে পূর্ব মালিক করবে কি। পৃষ্ঠা নম্বর 282। ওম নমঃ নমঃ সংসিমং বিদায় হরণং। ওম নমঃ নমঃ সংসিমং জটাই মরণং। ওম নমঃ নমঃ সংসিমং সুগ্রীবাহনং। এরপরে ঋগ্বেদ। এই বেদের ভিতরে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী মুস্তাফা সম্পর্কে চার বেদের ভিতরে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, চার বেদের ভিতরে নবী মুস্তাফা সম্পর্কে 31 জায়গায় লিপিবদ্ধ প্রমাণ হয়েছে। 31 জায়গায়। ঋগ্বেদ সফা নম্বর 303,
ओम नमः नमः शंशिमं अंतिम अवतार पृथ्वी मदहम ओम करवाशैक्षम नित्यम धांति कमदम मजदम करवा मानो नमो नरगो ओम करवा मानो नमो सर्गो मानो शतमंत्रम ला इलाहा हरनी पापन इल्लल्लाह सुबहानाल्लाह बोलবেন না কি ভাই আপনারা ক্লান্ত হয়ে আছেন নাকি আপনারা কিছুই বুঝতে পারেননি কিন্তু যখন সাব জবলা শুনলেন এতটা জঙ্গল জড়িবটির ভিতরে লা ইলাহা প্রাণ খুলে মন ভরে জবানে বলা দরকার ছিল সুবহানাল্লাহ খুব ভরপুর আপনাদের সুবহানাল্লাহতে আওয়াজ আছে কিন্তু পাশের লোক আওয়াজ শুনতে পাচ্ছে কিনা সেটাও আপনার সন্দেহ আরেকবার খুশি মনে মহব্বতের সঙ্গে একটু বলে দেন সুবহানাল্লাহ বাবা বেদ বলতেছে মানুষ মারে তো হয় কি আর মারা মানুষকে প্রভু করবে কি আর কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকতে মরে না ও বাবা মুসলমান যদি হাকিকতে না মরে এক মুসলমানের সম্পদ এতটা উঁচু মাকাম আমার আল্লাহ পাক দান করেছে মুসলমানের যদি এত বড় সম্পদ হয়ে থাকে আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছেন আল্লাহর ওলির যদি এত বড় মাকাম দান করে থাকে ইমামে হাসান হোসেনকে আল্লাহ পাক কত বড় দরজা দান করে দিয়েছেন ইমামে হাসান হোসেনকে এত বড় দরজা দান করে থাকে তাহলে আমার নবী আপনার নবী দোজানের বাদশা ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক বড় আলা মাকাম দান করে দিয়েছে সেই নবীর সম্পর্কে বেদ সাক্ষী দেয় এক জায়গা না দুই জায়গা নাই 82 জায়গায় বেদের মধ্যে আমার নবীর প্রশংসা লিখিবদ্ধ প্রমাণ হয়েছে বেদটার একটু তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসব কি ভাই শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই আসলে জিহাদটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত অতি মহব্বতের হাত আরেকবার খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ তারপরে হুজুর বেদ এই বেদের ভিতরে প্রমাণ হয় যে আমি মালিককে কেমন করে চিনব মহাপ্রভুর আমি কিভাবে পূজা করব সেই মহা মালিকের সম্পর্কে হুজুর বেদ প্রমাণ করি যে আমি মালিককে কেমন করে চিনব বাবা আম মুসলমান বড় জলসা দিয়েছে আজকে যেমন দরগা তলাতে আজকে এই ফকির পাড়া দরগা তলাতে যে সুন্দর করে ইন্তজাম করেছেন অনেক আলিম উলামা মাওলানাকে আপনি দাওয়াত করেছেন আম পাবলিক গিয়ে বলে ও মাওলানা বাতিয়ে দেন বলে দেন আমরা মহান আল্লাহকে কিভাবে চিনব মহান আল্লাহ পাকের ইবাদত আমরা কোন তরিকাতে করব বিশ্বের সমস্ত আলেম উলামা বলবেন পীর কিবলা বলবেন ও বাবা মুফতি সাহেব বলবেন বিশ্বের মুসলমান আমার আল্লাহ পাকের ইবাদত কম বেশ আমার আল্লাহ 1,02,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আদম নবীর তরিকাতে আল্লাহর ইবাদত হবে না মুসা নবীর তরিকাতে আল্লাহর ইবাদত হবে না দাউদ পয়গম্বরের তরিকাতে আল্লাহর ইবাদত হবে না একমাত্র ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী মুহাম্মদের তরিকায় মুসলমান যদি তোমরা ইবাদত করো আমার আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবীর তরিকাতে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কোন তরিকাতে আল্লাহর ইবাদত হবে না বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকাতে আল্লাহর ইবাদত করা হবে বাপ ওদিকে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের ইসলাম এত সুন্দর এত উত্তম আমাদের ইসলামের সম্পর্কে ইংরেজ প্রশংসা প্রমাণ করেছে ইংরেজ দীর্ঘদিন ইসলামের সঙ্গে মোকাবেলা করে করতে আপনার 6 বছর পার হয়ে যায় ইসলামের দরজা হতে ইসলামের মোকাম হইতে ইংরেজের দিমাগ হয়ে যায় ফেল সেই ইংরেজ বা খুশির সঙ্গে হয়ে গেল আমার ইসলামের ভিতরে দাখিল এক ইংরেজের সম্পর্কে সায়েন্সের গবেষণা ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর ভিতরে সবথেকে বুদ্ধিজীবী সবথেকে ব্রেন তেজ সে হলো ইংরেজ এত ব্রেন বুদ্ধি রেখে আজকে সেই ইংরেজ আমার ইসলামের মধ্যে হয়ে গেল দাখিল অর্থাৎ এই দুনিয়ায় ইংরেজও কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে একটু বলবেন না সুবহানাল্লাহ ইংরেজ চিন্তা করে
আমি অলরেডি ভিতরে সবথেকে আমার দিমাগ হাই কোয়ালিটি, সবথেকে আমার ব্রেন তেজ, কিন্তু আমি যে কলমা পড়েছি, যদি কিছু ইংরেজ আমাকে প্রশ্ন করে তুমি কেমন ইংরেজ ছিলে, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, আমি জবাব কেমন করে দিব? তার উত্তর কোথায় থেকে আনবো? দীর্ঘদিন দুনিয়ার অনেক কিতাব পড়েছিল কিন্তু জবাব পাইনি। পড়তে পড়তে 6 বছর পার হয়ে গেল, ইংরেজ বলতেছে আমি ভুল করলাম, দুনিয়ার কোন কিতাব প্রমাণ করতে পারবে না, তবে আমি যে মুসাব ইসলামকে গ্রহণ করেছি, এই ইসলামী কিতাব যদি আমি গবেষণা করি, ইসলামী কিতাব যদি আমি কিনা দেখি, তাহলে এর ভিতরে জবাব পাওয়া যাবে আমি কলমা কেন পড়েছি তার প্রমাণ আমার ইসলামের ভিতর থেকে পাওয়া যাবে। পড়তে পড়তে মিশকাত শরীফের হাদিস বলল, আবু দাউদ শরীফের হাদিস বলল, মুসলিম শরীফের হাদিস বলল, এই হাদিস পড়তে 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 যখন বুখারী শরীফের ভিতরে পৌঁছালো, ইসলাম গ্রহণ করা, ইসলাম কবুল করার জবাব বুখারী শরীফের ভিতরে মিলিয়ে দিয়েছি। বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড, সেখানে প্রমাণ হয় সেই হাদিসটা ইংরেজ নিজের ভাষায় ইংলিশ থেকে লিখেছে। আমি কলমা কেন বললাম, আমি মুসলমান কেন হলাম, দিন ইসলামের এমন কি জিনিস আমাকে ফেদা করেছে, আমাকে দেওয়ানা করেছে, আমি আমার ধর্মকে ছেড়ে দিয়ে আমি মুসাব ইসলামকে গ্রহণ করে নিয়েছি। বুখারী শরীফের হাদিস ইংলিশ থেকে লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, night is beautiful, what can I do for you, we out of your paintings, the Allah Ta'ala highest majesty God, believing in God, fearing people given is the gift of iman, iman is the। ইংরেজ বলতে চাই গোটা মুসলমানদের জন্য সবথেকে দামি জিনিস সেটা কি? মুসলমানদের ঈমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? ইংরেজ আলো বলতে চাই মুসলমানদের জন্য সবথেকে বড় জিনিস সেটা কি? মুকদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না? সবথেকে বড় জিনিস মুকদ্দাস কোরআন শরীফ। এই কোরআন নাযিল হয় সবার শেষে, ইনজিল, তাওরাত, জবুর, কোরআন, ইয়া আখিরি কিতাব, এই তিন আসমানি কিতাবের ভিতরে নবী মুস্তাফার প্রশংসা লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। মুহাম্মদ দুনিয়ার বুকে আসতেছেন, ইনজিল, তাওরাত, জবুরের ভিতরে আমার নবীর সংবাদ এবং কোরআন সারাফা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জিন্দেগি। তো সবথেকে বড় মুসলমানদের জন্য সবথেকে বড় জিনিস সেটা হলো মুকদ্দাস কোরআন শরীফ। এই কোরআন তো সবার শেষে নাযিল হলো, সম্পদ হওয়া দরকার ছিল ছোট, কিন্তু কোরআনের সবথেকে উচ্চ বড় দরজা। কেন? আমার আব্বাসান সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। একটা মিসাল মনে করেন, একটা মানুষ তার পরপর 4টে ছেলে হয়েছে, নাম আছে 4টে ছেলে, কিন্তু যে ছেলেটা প্রথম তার একটা সম্পদ দেওয়া হয় মা বাবার তরফ থেকে, এটা আমার বড় ছেলে। কি ভাই ভুল বলছি নাকি? আর যে ছেলেটা সবার শেষে আসলো তার নাম আছে সালাউদ্দিন, কিন্তু মা বাবার কাছে তার একটা সম্পদ আছে, এটা আমার ছোট ছেলে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কোরআন আসলো সবার শেষে, কিন্তু কোরআনের সম্মান সম্পদ সবথেকে বড়। কেন? আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম, এই জন্য কোরআন সবথেকে বড় যে কোরআনের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআন শরীফের ভিতরে আছে। কিন্তু আমি দেখলাম আব্দুল্লাহ চতুর্বেদী কোরআনের ভিতরে একটা জিনিস নাই। কি নাই? ওই মামুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ, এই কোরআনের ভিতরে একটা জিনিস নাই। কি নাই? কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না? কোরআনে কি নাই? মিথ্যা নাই, সব কিছু আছে, কিন্তু কোরআনে কোন জায়গায় মিথ্যা নাই। কিন্তু বর্তমান যুগের মুসলমান ঘন্টায় ঘন্টা আমরা কত না কত মিথ্যা কথা বলি। বীরভূম জেলাতে মিথ্যা বলে না কি ভাই? আপনার দেশে মিথ্যা চলে নাকি? চলে? ফোনে কথা বলতেছে, টাকা দিন হয়ে আছে 2 লাখ টাকা, তারিখ আপনার পার হয়ে যাচ্ছে, ভাই আসো কথা, তোমার বাড়িতে আসছি, আর ফট করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সেই খাটের তলায় লুকিয়ে আছে, বলছে বাড়িতে নাই। কথা বুঝতে পারছেন?
এরকম ঘটনা অনেক জায়গা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আব্বাজান বলার উদ্দেশ্য হলো কোরআনের ভিতরে যা কিছু আছে অতি সত্য। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। আমার আব্বাজান ওদিকে যাব না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন আগে জলসা করে আসলাম পশ্চিম মেদিনীপুর, সেই দীঘা, বিশাল বড় জলসা, কিন্তু যত পুরুষ আছে তার থেকে মহিলা বেশি। আজকে কিন্তু আপনাদের জলসাতে, আজকে দরগাতলা ফকিরপাড়াতে আজকে এই জলসায় দেখতেছি যত আমার আব্বাজান আছেন তার থেকে বেশি আমার মা খালা বসে আছে। তা আমি ওই জলসায় বলেছিলাম, বাবা এত পুরুষ কম আর এত মহিলা বেশি, কি ব্যাপার? একটা ছোট্ট ছেলে 8 থেকে 9 বছর বয়স, ওই ছেলেটা বলতেছে আপনি আবার চতুর্বেদী হয়েছেন। আমি কেন বাবা? তো বলছে আপনি মহিলা বেশি পুরুষ কম, এই ব্যাখ্যা আপনি জানেন না, আর আপনি চতুর্বেদী হয়েছেন। আমি কেন বাবা? তো বলছে মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা বলতে পারছেন না, আপনি আবার কিসের চতুর্বেদী? একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি বললাম বাবা কেমন? তো বলছে আমি বলতে পারি, আমার জানা আছে। আমি একটু বলে দাও। বলছে কেমন করে বলবো? কমিটি কি আমার অর্ডার দিয়েছে? আমি বললাম বাবা কমিটির কাছে তোমার জন্য আমি ভিক্ষা করলাম, বলো মহিলা বেশি কেন আর পুরুষ কেন কম? তো বলতেছে মনে করেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, একটা মহিলাও 4টে বিয়ে করতে পারে, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। মহিলাকে তালাক দিবে, তারপরে অন্য কোন স্বামী গ্রহণ করবে, আবার ওই স্বামী থাকতে ওই মহিলা আর কোন স্বামী গ্রহণ করতে পারবে না। পরপর স্বামী তালাক দিবে, তারপরে মহিলা বিয়ে করবে। কিন্তু পুরুষ যদি কিনা প্রয়োজন হয় একটার পরে দুটো বিয়ে করবে, কিন্তু ওই স্ত্রী বাড়িতে রাখতে পারে। এইভাবে 4টে স্ত্রী পুরুষ নিজের কাছে রাখতে পারে, কিন্তু মহিলা 4টে স্বামীকে রাখতে পারবে না, একটাই স্বামী রাখতে হবে। আর যদি কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই মহিলা যদি বলে আমি বিয়ে করব, আমার নবীর কানুন, আমার নবীর আইন, আমার নবীর শরিয়াত, এখন তুমি বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে না। স্বামী তোমাকে তালাক দিয়েছিল, তুমি 2 ঘন্টা পরে তুমি বিয়ে করেছো, অসুবিধা নাই, কিন্তু এখন যখন তোমার স্বামী ইন্তেকাল করেছে আর কিন্তু আপনাকে বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না। যতদিন পর্যন্ত আপনার ইদ্দত না পালন করবে ততক্ষণ পর্যন্ত কোনো মহিলা বিয়ে করতে পারবে না। ইদ্দত কাকে বলে একটু শোনাবো কি ভাই? শোনার ইচ্ছা আছে? আপনাদের আওয়াজই নাই, খুব সুন্দরভাবে শুনতেছেন, আপনাদের মহল থেকে এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আজ থেকে মোটামুটি আপনার 5 মাস আগে থেকেই যোগাযোগ আলহামদুলিল্লাহ, জলসা জলসা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি এখানে পৌঁছাবার পরে আপনার এই ফকিরপাড়া পালসা আসার পরে কমিটির জলসা, কমিটির ব্যবহার এত সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো আপনাদের ব্যবহার দেখে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি হয়েছি। আমার মনটা একেবারে ঈদের মতো যেন খুশি হাসিল হয়েছে। আমি তো খুশি, আপনারা সবাই খুশি তো? একটু হাত তুলে বলেন কারা কারা না খুশি। আসলে সবাই আপনারা মানে চিন্তা করতেছেন যে কেমন, আসলে খুব মহব্বতের সঙ্গে বসেছেন। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার আব্বাজান মৌতের সম্পর্কে বেদ কি বলে? ওম নমঃ আগ্নেয় মংসং শিবং বিদায় হরণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিবং জটাই মরণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিবং সুগ্রী বাহানং। মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কোরআন পাকের ভিতরে আমার আল্লাহ পাক এলান দিয়েছে ইন্তেকাল। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। যতদিন পর্যন্ত আপনি ইন্তেকাল হননি, আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনার সঙ্গে পলসা দেখা হবে, বাসমাই দেখা হতে পারে, আব্দুল্লাহপুর দেখা হতে পারে, মগলেশপুর দেখা হতে পারে, হায়াতনগর দেখা হতে পারে, চাতরা দেখা হতে পারে, মুরারই দেখা হতে পারে, গুয়াহাটি আসাম দেখা হতে পারে, কলকাতা দেখা হতে পারে,
পারে, মালদা ফারাক্কা দেখা হতে পারে। যখন মানুষটা ইন্তেকাল হয়ে গিয়েছে আর আপনার পালসাতে দেখা হবে না, ফকিরপাড়াতে দেখা হবে না, ও বাবা দরগাতলাতে দেখা হবে না, বীরভূম দেখা হবে না, গুয়াহাটি আসাম দেখা হবে না, আপনার রামপুরহাট দেখা হবে না, আপনার আর দুনিয়ার কোনো না কোনো কোনাতে আর সাক্ষাৎ হবে না। সে ইন্তেকাল করেছে, তাকে নাইয়ে ধুইয়ে গোসল দিয়ে সুন্দর করে আতর সুরমা লাগিয়ে তাকে আমরা কাফন পরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে তাকে পৌঁছে দিয়েছি। মাটির ভিতর তার নাম হলো কবর, মাটির ভিতর তার নাম কবর। এখন হবে সেখানে আপনার আমার খবর, সে হলো খাঁটি ঘর কবর, আপনার হবে সেখানে খবর। ওখানে আর কেউ আপনার পিছনে সহযোগিতা করবে না। যদি ভালো করেছেন ভালো আপনার কবরে হবে, যদি কিনা শরিয়াত বাইরে চলেছেন সেখানে আপনাকে আযাব আর আপনার কষ্ট ভোগ করতে হবে। অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। বাবা ইন্তেকাল হওয়ার পরে ওই মানুষটার আপনার একটা জোর একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে লাশকে জিন্দা রেখে দেয়। 365টা জোরে এই শরীরটাকে আল্লাহ গঠন করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার 364টা জোর অফ হয়ে যায়, 364টা জোর অফ হয়ে যায়। একটা জোর একটা মেশিন আল্লাহ পাকের কুদরতে লাশের জিন্দা রেখে দেয়। সেটা কোন মেশিন একটু শোনাবো, কে ভাই শুনতে রাজি আছেন না? একটু আওয়াজ দিলে মনটা বেশি ভালো লাগবে। বাপু দিকে যাচ্ছি না, সামান্য করে নিয়ে আসি। আপনার গোটা শরীরটা অবাস হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, হাত দুটো অবশ হয়ে যায়, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়। বলে না না না, লাশের একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে জিন্দা রেখে দেয়। সেটা কোন মেশিন? লাশের কান। লাশের পাশে সারি সারি বসে কোরআন তেলাওয়াত করে, মা হাউ মাউ করে কান্নায়, আব্বা চেল্লায়, বোন কান্দে আর বুবু জান আপনার জমিনে লুটে লুটে পড়ে। সকলের আওয়াজগুলো লাশ নিজের কানে শুনতে পায়। বাবা সম্পর্কে মতভেদ আছে। একদল মুসলমান বলে না না হতে পারে না, হতে পারে না। কিন্তু পীরপন্থী সুন্নি জান্নাতি মুসলমান আপনার হাদিস ও কোরআনের মতে বলে হ্যাঁ, লাশ কানে শুনতে পায়। আর 2 ঘন্টা পরে যখন কবরে দাফন কাফন করে দেওয়া হবে, বিশ্বের সমস্ত মুসলমানের একমত, হ্যাঁ লাশটা কবরে কথা বলবে, লাশটা কবরে কথা। যুবক হোক আর যুবতী হোক, বয়স্ক হোক আর বাচ্চা হোক, ওই লাশটা কবরের ভিতরে কথা বলবে। কিন্তু বাংলা বলবে না, মারাঠি বলবে না, জাপানি বলবে না, চীনি বলবে না। ওই লাশটা কবরের ভিতরে পাকা গলগলে আরবি ভাষা থেকে কথা বলবে, আরবি থেকে কথা বলবে। ও বাবা, এই আরবি কোথায় শিক্ষা পেল? মাদ্রাসায় কোনদিন পড়া করিনি, আপনার মসজিদের দরজা পার করে ইমাম সাহেবের কাছে কোনদিন কোরআন শিখিনি। কিন্তু লাশটার কবরের ভিতরে হয়ে যাবে জবান আরবি, আরবি ভাষায় কথা বলবে। কেমন করে? ওই কবরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে যেমনই আপনার মাটি কমপ্লিট, ওই কবরের ভিতরে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, কবরের আপনার উত্তর পশ্চিম কোণাতে নবী আমার এসে দাঁড়িয়ে যাবে। আমার নবী কবরে চলে আসবে। নবীজি কবরে আসার সঙ্গে সঙ্গে লাশের জবান হয়ে গেল আরবি। আমার নবী কবরে আসবেন, ওই কবরে ওই লাশটা একবার না দুবার না তিনবার করে কথা বলবে। সর্বশেষে যে কথাটা আপনার প্রশ্ন করবে, সেই আপনার প্রশ্নের সঙ্গে আমার নবী জড়িত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাযা রাসূলে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, এই মানুষটার সম্পর্কে তোমার কি খেয়াল আছে? সে যদি সুন্নি হয়, সে যদি দরুদ ও সালাম করেছে, আমার নবীর নামে কিয়াম করেছে, আমার নবীর নামে দরুদ পাঠ করেছে, আমার নবীকে ইলমে গায়বে সংবাদদাতা মেনেছে, আমার নবীকে নূরুন আলা নূর মেনেছে, এই যদি সুন্নি আলে সুন্নাত ওয়াল জামাতের যদি মুসলমান হয়, ওই কবরে আমার নবীকে চিনতে পারবে। ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তারা কবরে চিনতে পারবে না, তাদের জন্য কবর হবে আযাবের ঘর। আর সুন্নি জান্নাতি মুসলমান আমার নবীকে চেনার পরে এই সুন্নি জান্নাতি মুসলমানের কবরটা হয়ে যাবে শান্তির ঘর।
লাশ কানে শুনতে পায়। এখন লাশটা কবরে কথা বলবে, সমস্ত বিশ্বের মুসলমানের একমত, হ্যাঁ লাশ কবরে কথা বলবে। কিন্তু পীরপন্থী সুন্নি জান্নাতি মুসলমান এখানে প্রমাণ করছিল লাশটা কানে শুনতে পায়। কিন্তু ওহাবী দেওবন্দি লামজাব বলে না, শুনতে কেমন করে পাবে? তো শুনতে যদি না পায় তো কবরে কথা কেমন করে বললো? একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন, মনে করলাম আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাচ্ছি, কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। কিন্তু যেমন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ বলবে। কিন্তু সবাই চুপচাপ হয়ে আছেন। আপনাদের মহল দেখে মন লাগতেছে আরেকবার আল্লাহ পাকের চূড়ান্ত শব্দ শোনাবো। কি ভাই রাজি আছেন না? একবার বলে দেন সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা মনে হয় বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশে খুব হট্টগোল চলতেছে, তাই ওরা ক্লান্ত সুবহানাল্লাহ বলতে পারছে না, ওদের একটু অসুবিধা ঘটতেছে। সবাই একসঙ্গে বলেন তো, একসঙ্গে বলেন তো মহব্বতের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। মাশাআল্লাহ, যাদের হাত ভালো আছে ওরা হাতটা উঠে দিয়েছে, আর যাদের হাতে একটুখানি অসুবিধা হইতেছে ওই জন্য দুটো হাত উঠাতে পারতেছে না। আব্বাজান, আমার নবীর মহব্বতে যে হাতটা সাক্ষী দিচ্ছেন, কসম বিল্লাহ ওই হাতটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। একবার মহব্বতের সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহু আকবার, এই আযান লাশ কানে শুনতে পায়, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে, আমরা দুনিয়ায় চলতে আপনার সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়। মুসলমান প্রথম সালাম, তারপরে কালাম। কিন্তু বাইরে থেকে আসলো, বাড়ির দরজা বন্ধ আছে, এসে আওয়াজ দিচ্ছে, বেটার নাম ধরে বলছে, কামরুদ্দিনের মা, কথা বুঝতে পারেননি? নূর খাতুনের মা, মানে বেটিটার নাম লিখছে আর স্ত্রীকে মা বলছে, কথা বুঝতে পারেননি? বেটাকে নাম লিখছে আর স্ত্রীকে মা বলছে। এরকম ভাষা আপনাদের দেশে আছে নাকি? নাই, 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 এই জমলা বলতে হয় না। নবীর হাদিস, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সালাম দাও, হ্যাঁ সালাম দাও। বাড়ির মধ্যে বেটা থাকুক, বেটি থাকুক, স্ত্রী থাকুক, যে থাকুক, সালামের জবাব দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এরকম জমলা আমরা অনেক সময় বাড়িতে দরজার সামনে আমরা বলতে থাকি না। আপনাকে বাড়িতে আওয়াজ দেওয়ার দরকার আছে, তা আপনাকে সালাম দিতে হবে। হ্যাঁ, এ বলতেছে আমি তোকে বিয়ে করে আনছি, ও তো আমার ছোট, আমাকে সালাম করবে, আমার স্ত্রী আমাকে সালাম করবে, আমি বড় হয়ে স্ত্রীকে কেন সালাম করব? কথা বুঝতে পারেন? সালামে ছোট আর বড় নাই। ইমামে হোসেন নে সংবাদ, যে আগে সালাম করবে সে আগে জান্নাতের মধ্যে চলে যাবে। এখন তো বর্তমান যুগে বলছে আমার এতটা টাকা, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি কেন সালাম করবো? তো মানে ভিক্ষা করে খায়, ওই আমাকে সালাম করবে। এরকম আমাদের প্রতিষ্ঠান হয় কিনা বাবা মা? না, এটা শরীয়ত বলছে দেখা হলে সালাম দাও। নবীজির দরবারে সাহাবে کرام সালাম দিবে, কিন্তু তার আগে আমার নবী সালাম দিতেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই টাইম করছে আমি সালাম দিব, কিন্তু নবী তার আগে সালাম করে দিতেন। তাহলে কত সুন্দর আদর্শবান নবী। তো নবী একদিন বলতেছেন, শোনো, যে আগে সালাম দিবে ও আগে জান্নাতের মধ্যে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবু দিকে যাচ্ছি না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এখন তাকে সুন্দর করে নাইয়ে ধুইয়ে গোসল দিয়ে আতর সুরমা লাগিয়ে জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে পৌঁছে দেওয়া হলো। সেই কবরে আপনার প্রশ্ন হবে 3 বার। কবার প্রশ্ন হবে? শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন না ঘুমাচ্ছেন?
ঘুম আসছে না, আশাই ঘুমাচ্ছে। যদি কেউ ঘুমায় তো ঘুমের ট্যাবলেট নেন, ঘুমের ট্যাবলেট ব্যবহার করলে ইনশাআল্লাহ ঘুম ছেড়ে যাবে। যদি কেউ ঘুমায় তার কানের কাছে একটু মুখটা কাছাকাছি করে কানের ধারে করে একটু আওয়াজ দিয়ে বলে দেন সুবহানাল্লাহ, একটু বলেন তো সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমাচ্ছিল কিন্তু ঘুমটা ভেঙে গেছে, ঘুমের ট্যাবলেট। বাবা ওদিকে যাচ্ছে না, সামান্য করে একটুখানি নিয়ে আসি। কবরে আমরা মাটি দেই 3 বার, ওরাও কিন্তু চিতায় লাশের মুখে আগুন দেয় 3 বার। ওম নমঃ অগ্নিং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ অগ্নিং সংসিমং জটাই মরণং, ওম নমঃ অগ্নিং সংসিমং সুগ্রী বাহনং। 3 বার লাশের মুখে আগুন দিয়েছি। আর আমরা মাটি কবরে একটু বলবেন না 3 বার দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনিয়া খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনিয়া নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 বার করে কোরআন শরীফের আয়াতে কারিমা পড়ে 3 বার করে আপনার কবরের মুখে আমরা মাটি দেই। ওরাও চিতায় লাশের মুখে 3 বার আগুন দেয়। শরীয়তের 3 বিধান আলোচনা করলে শেষ হবে না। নাপাকি গোসলে ফরজ 3টা। প্রথম পানি দিয়ে গড়গড়া করবে 3 বার, তারপরে আপনার নাকে পানি দিবে 3 বার, গোটা শরীরটা ভিজিয়ে দিবে। এখন শরীয়ত মোতাবেক আপনি পাক। তারপরে ওযু করবেন, কভার করে ধুতে হবে। হাত দুটো 3 বার, কুলি 3 বার, গড়গড়া 3 বার, নাকে পানি 3 বার, মুখমণ্ডল ধুইবেন 3 বার, ডান হাত 3 বার, বাম হাত 3 বার, একবার মাসাবা। তারপরে ডান পা 3 বার, বাম পা 3 বার। ওযুর পানি আপনার দাঁড়িয়ে 3 ঢোক পান করতে হয়। ওযুর পানি 3 ঢোক যদি দাঁড়িয়ে পান করে 101টা বেমার থেকে শাফা পাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এত বড় ওযুর পানিতে বরকত আছে, ওদিকে গেলে সময় লেগে যায়। মেহমানদারি 3 দিন। কদিন? 3 দিন থাকা সুন্নতে রাসূল। ভাগনা মামার বাড়ি গিয়েছে, থাকবে 3 দিন। শ্বশুর জামার বাড়ি গিয়েছে, থাকবে 3 দিন। কথা বুঝতে পারেননি? মেহমানদারি 3 দিন। কিন্তু 3 দিন ধরে যদি থাকে তো 3 দিন ধরে মেহমানের সম্মান হবে। প্রথম দিন আপনাকে নাস্তা দিবে পরোটা ডিম ভাজা, তারপরের দিন নাস্তা দিবে কোয়ালিটি কমে যাবে শুকনা রুটি আর আলু ভাজা, তারপরের দিন নাস্তা দিবে ঘুগনি মুড়ি। চতুর্থ দিন যদি থাকে তো পান্তা ভাত, খাবি খা না খাবি টেনে বাড়ি যা। কথা বুঝতে পারেননি? 3 দিন ধরে সম্মান। বাবা 3 দিনের আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। বিয়ে করতে যাবে, বিয়ে বর এক আর বরাত অনেক। তো যখন মাওলানা বিয়ে পড়ায় তো ছেলেটা কবুল কয়বার করে? ওই দেখো ছোট ছেলেটা বলছে আমাকেও একদিন বিয়ে করতে হবে, এখন থেকে ট্রেনিং দেই। বিয়েতে কবুল 3 বার। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। আমরা বিয়েতে কবুল করি 3 বার। আর সনাতন ধর্মে বিয়ে পড়াবার পরে মন্ত্র পড়ে কানে ফুঁক দেয় 3 বার। 3 বার আমরা বিয়েতে কবুল করি। মেয়েটাও 3 বার কবুল করলো, ছেলেটাও 3 বার কবুল করলো। আর সনাতন ধর্মে বিয়ে পড়াবার পরে মন্ত্র পড়ে মেয়ে আর ছেলে ওদের কানে 3 বার ফুঁক দেয়। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। ওম নমঃ অগ্নিং সংসিমং মানব তপসমতরম বিনা উন্নমা বেড়া পার নয়। 3 বার করে কানে ফুঁক দিয়েছে বিয়ে পড়াবার পরে। এখন রাত তো সেরকম হয়ে গেছে, আর আপনারা এইদিকে দিয়ে ওঠা বসা খুব করতেছেন। এখন এই রাত্রে আপনারা কানের মন্ত্রটা শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন?
কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন? ও কেউ বলছে কানেরটা, কেউ বলছে মুখেরটা, আর এখান থেকে বলছে দুনটাই। আমি তো চতুর্বেদী, আপনারা 8 বেদী। বলে এটাও শুনবো ওটাও শুনবো। শোনা খুব সুন্দর কথা, শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? কবর। জলসা শুনতে গিয়েছি, মাওলানা ওয়াজ করলেন পর্দা সম্পর্কে। মহিলাদের পর্দা, পুরুষেরও পর্দা। মহিলার পর্দা এই আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। মহিলাদের সম্পর্কে দুটো কথা বলবো। বর্তমান যুগের মহিলা ঠোঁটে লিপস্টিক লাগায়। লিপস্টিক আপনার দেশে লাগায় নাকি? বাহ, এই লিপস্টিক লাগানো জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। আবার অনেক মহিলা হাতে নখ পালিশ লাগায়। নখ পালিশ জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। আবার অনেক মহিলা বলে 10 হাত 11 হাত শাড়ি আপনার পড়তে অনেক দেরি হয়, নাইটি এনে দেন। নাইটি আপনার দেশে নাইটি পরে নাকি? এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? নাইটি জায়েজ কি না জায়েজ একটুখানি আপনাদের সম্মুখে আসবো। তার আগে বলতেছিলাম কানের মন্ত্র আর মুখের মন্ত্র একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তো মাওলানা ওয়াজ করলেন মহিলাদের পর্দা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। এটা মহিলাদের। আর পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় রাখতে হবে। হাঁটুর নিচে পর্যন্ত কাপড় থাকবে। আল কোদাল করবে কিন্তু হাঁটুর নিচে কাপড় থাকবে। ধান কাটবে আর হাঁটুর নিচে কাপড় থাকবে। দোকানদারি করবে হাঁটুর নিচে কাপড় থাকবে। হাঁটুর নিচে পর্যন্ত কাপড় রাখা পুরুষের জন্য আমার নবীর সুন্নাত। এই সুন্নাত তরিকায় যদি আপনার কাম করে, চাষবাস করে, খেতিবাড়ি করে, ওই কাজে আল্লাহ পাকের গায়বী রহমত নাযিল হয়ে যাবে। নানা আর নাতি জলসা শুনতে গিয়েছে, সেই ঠান্ডা জানুয়ারির মাস, পৌষ মাস ঠান্ডা। জলসা হতে হতে এখন মসজিদে আজান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল, কিয়াম করে সালাত ও সালাম পড়ে দোয়া হয়ে গেল। নামাজ পড়ে নাতি বলছে বাড়ি চলো। পাকা রাস্তা ধরেছে আর নানা চলছে হ্যাঁ চলো। নানা চলেছে মাঠে মাঠে রাস্তা। নাতি বলছে নানা মাঠে মাঠে গেলে কাছে হবে কিন্তু মাঠের মাঝায় কাদা পানি খাড়ি, কেমন করে হবে পার? নানা বলছে আছে ব্যাপার, হয়ে যাবে পার। নানা আগে আগে যায়, নাতি নানার পিছনে পিছনে যায়। যেতে যেতে মাঠের মাঝায় খাড়ি, কাদা পানি। যেমন নানা নামলো, কাপড় ধরে চাঁড়লো। যত পানিতে নামে তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়ে মানে বুঝতে পারেননি? যত পানিতে নামে নানা তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়ে মানে হ্যাঁ, বাহ বাহ, উপরে এই তো ভাষা বুঝতে পারছেন। উপরে ওঠে। সেই চেন্নাই জলসা করতে গেছি, তো বলছে হুজুর এত সুন্দর চেন্নার মানুষ শুনতে আগ্রহ করেছে। আবার আলোচনা করতে করতে 6.5 ঘন্টা পার হলো। বক্তা যাবা পৌঁছতে পারিনি। তো যাই হোক, কিয়াম সালাম পরে দোয়া করা হলো। যেমনই দোয়া শেষ, চেন্নার মানুষ আওয়াজ দিয়েছে, শুনি আমি হতাশ। আমার অন্তরটা কেঁপে উঠেছে, ভয় পেয়েছি। চেন্নার সমস্ত মানুষ একসঙ্গে আওয়াজ দিয়েছে, যেমনই দোয়া শেষ আওয়াজ দিয়েছে প প প প। আমি বলি চতুর্বেদী এইবার বুঝি তোর হলো। একসঙ্গে আওয়াজ দিয়েছে প প প প। আমি বলি আল্লাহ কি যে হবে। যখন আমাকে নিয়ে গেছে পুরুলিয়া জেলার মুসলমান, বলছে আব্দুল্লাহ চতুর্বেদী ভয় পেয়েছেন। ভয় মানে আমার আত্মা শেষ, এইবার বুঝি জানাজার নামাজ হবে। বলছে না না, কোনো ভয় নাই।
ওরা যে আওয়াজটা দিয়েছে আমাদের দেশে কোনো কাজ কাম করে ছুটি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে গেলে আমরা তখন বলি চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। সেই তাড়াতাড়িটা চেন্নাই ভাষায় কথা বুঝতে পারছেন? আমার সোনার মধুমাখা মুসলমান, ওদিকে গেলে অনেক সময় লেগে যায়। আমার সোনা বকুমা খালা, আজকে শুনে যাও ফকির পাড়া রাতের বেলা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাদের সম্মুখে আল্লাহু আকবার চেন্নাইয়ের মানুষ এই আওয়াজ দিয়ে যখন আপনার চলে গিয়েছে, আমি তো চিন্তা করছিলাম, কিন্তু যখন বুঝতে পারলাম আমার চিন্তা দূর হয়ে গেল, আমার মনের ভয়টা কোথায় আপনার চলে গেল। এখন কথা হলো বুঝতে পারলে ভালো লাগে, আর বুঝতে না পারলে চিন্তা লাগে। আমার ভাষা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আমি ওদিকে যাব না, একটুখানি আপনাদের সম্মুখে আনতে চাই। বেদ বলতেছে ওম নমঃ অগ্নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ অগ্নিমং সংসিমং জটাই মারণং, ওম নমঃ অগ্নিমং সংসিমং সুগ্রীবাণং। একটুখানি বেদটা তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তারপরে আপনাদের কাছে যে লম্বা চওড়া বেদটা বললাম, ওম নমঃ অগ্নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী মাদাম ওম করবাশে একদম নিকদম দান্তে কমদম মদম করবা মানো নমো নার্গ ওম মানো নমস্কার গো মানো সত মন্ত্রম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ পরম পদম জনম বাই কোন প্রবৃতি জপে নামে নিরাসনিস মানো তপ সমত্রম বিনা উন্নম বেড়া পার নাই। এই বেদটা তরজমা ওম পক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় দরকার, কিন্তু অতটা টাইম পাওয়া যাবে না। বেদটার মেরুদণ্ড হাকিকাত কি বলতে চাই তরজমা আপনাদের সম্মুখে শোনাবো। শুধু এর সামান্য একটুখানি এর মেরুদণ্ড বেদ কি বলতেছে একটুখানি শোনাবো। কিন্তু এই বেদের সারাংশ প্রমাণ হয়েছে মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। এই কলেমা নূরের বাতি কবরে তোর হবে সাথী, এই কলেমা নূরের বাতি কবরে তোর হবে সাথী। দিবানিশি পড়ো তোমরা মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। রোজা শুনে যখন যাবে এই কলেমাতে কোন পাবে, রোজা শুনে যখন যাবে এই কলেমাতে কোন পাবে। বাবা কিয়ামতের ময়দানে আপনার আব্বা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার বেটা আপনার হবে না, আপনার বউ আপনার হবে না, আপনার স্বামী আপনার হবে না। কিয়ামতের দিন নফসি নফসির আলম হবে। কিন্তু যারা দুনিয়ার বুকে কলমার জিকির করেছে, এই কলমা কাল কিয়ামতের দিন কলমার জিকির আপনার সঙ্গের সাথী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। রোজা শুনে যখন যাবে এই কলেমাতে কোন পাবে, রোজা শুনে যখন যাবে এই কলেমাতে কোন পাবে। রবির কিরণ লাগবে না তোর গায়ে, রবির কিরণ লাগবে না তোর গায়ে, যদি না হয় ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। জান্নাতে যখন যেতে হবে কি দিয়ে তার দ্বার খুলিবে, জান্নাতে যখন যেতে হবে কি দিয়ে তার দ্বার খুলিবে। এই কলেমা চাবি হবে, এই কলেমা চাবি হবে, যদি হও মশগুল। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। আমার আব্বা জান বিশ্বের সমস্ত হিন্দু মুসলিম শেখ ইসাই আমরা ভাই ভাই। এর প্রমাণ একটুখানি হাদিস ও কোরআনের ব্যাখ্যাতে সামান্য করে একটুখানি নিয়ে আসি। হিন্দু মুসলিম শেখ ইসাই আপসে আমরা ভাই ভাই। বেদ প্রমাণ করে আদি মানব শত্রুপা, আদি মানব তার মা তার না তার মানে আদি মানব তার মানে মতলব হলো বাপ আদম আলাইহিস সালাম। একটু বলবেন না সুবহানাল্লাহ।
17 পা, তার মানে হলো মা হাওয়া আলাইহিস সালাম। আদি মানব 17 পা, এই আদি মানব 17 পা হতে মানব জাতি দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে। বাপ আদম মা হাওয়া হইতে হাবিল ও কাবিল আপনার দুনিয়ার বুকে জন্ম লাভ করেছে। এ সম্পর্কে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। হিন্দু মুসলিম শিখ ঈসাই আপসে আমরা ভাই ভাই, সকলের মালিক এক, সকলের মালিক এক। কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ চাঁদ বাবা বলে, কেউ আপনার ওম বলে। এক একটা ভাষায় এক এক রকম আপনার উচ্চারণ এসেছে। ও বাবা, তাই ইংরেজ বলতেছে আমি কলমা শরীফ পড়ার পরে আমি ডিকশনারি খুললাম, সেই মালিককে কি বলা যাবে? আমি ইংরেজ কলমা পড়ার পরে আমি বলতাম নিজের মালিককে গড, আমি বলতে পারতাম গড ওনলি গড, কিন্তু না। আমি বলতে পারতাম ওম ওনলি ওম, কিন্তু না। আমি বলতে পারতাম ভগবান ওনলি ভগবান, কিন্তু না। আমি বলতে পারতাম চাঁদ বাবা ওনলি চাঁদ বাবা, কিন্তু না। ইংরেজ বলতেছে আমি বললাম আল্লাহ ইজ ওনলি আল্লাহ। যার ব্যাখ্যা আরে ওনের মানে আরো কিছু হবে, ঈশ্বরের মানে আরো কিছু হবে, ভগবানের মানে আরো কিছু হবে, চাঁদ বাবার মানে আরো কিছু হবে। ডিকশনারি খোলার পরে প্রমাণ পেলাম আল্লাহর মানে অন্য কিছু হবে না, আল্লাহর মানে আল্লাহই হয়ে যাবে, আল্লাহর মানে আল্লাহই পাওয়া যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর মানে আল্লাহই হবে। তাই বলতেছেন আল্লাহ ইজ ওনলি আল্লাহ। Is our Lord Prophet Muhammad sallallahu alaihi wasallam was sent to you with this clear. See my dear brother, one day will come, this whole world will be seized of Islam, because it is created by of the Muhammad sallallahu alaihi wasallam. একটুখানি আপনাদের সম্মুখে তরজমা নিয়ে আসবো। তো ছেলেটা সেই বলতেছিল একটা মহিলা আপনার 4টে বিয়ে করতে পারে, কিন্তু মহিলা স্বামী যখন তালাক দিবে তারপরে অন্য কোন স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে বিয়ে করবে। কিন্তু পুরুষ বিয়ে করবে কারণ বিশেষ, কিন্তু এই 4টে স্ত্রী পুরুষ নিজের কাছে রাখতে পারে, কোনো অসুবিধা নাই। ছোট্ট ছেলে বলছে ব্যাখ্যা করে, এ বাবা মনে করেন 10টা পুরুষ কারণ বিশেষ 4টে করে বিয়ে করেছে, 10 জন পুরুষ মানুষ 4টে করে বিয়ে করেছে। তো 10টা পুরুষ একদিকে আর 10টা পুরুষের স্ত্রী 4টে করে অপর দিকে, তো কটা হবে? পুরুষ 10টা আর স্ত্রী 40টা। আমি বললাম বাবা তুমি খুব সুন্দর বলেছো, 10টা পুরুষের স্ত্রী 4টে করে 40টা হবে, আর পুরুষ মাত্র 10টা হবে। পুরুষ 10টার স্ত্রী 40টা, বেশি। আমি তুমি কেমন করে জানো? তো ছোট 8 থেকে 9 বছরের ছেলেটা বলছে জানবো না, আমার আব্বা 13টা বিয়ে করেছে। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ওদিকে যাচ্ছি না, শুধু আপনাদের সম্মুখে আসলাম। ওদিকেও আমার মা খালা, এদিকেও মা খালা, বাম সাইডেও মা খালা, অনেক মা খালা শান্তি বরণ করে শ্রবণ করতেছে। মায়েদের সম্পর্কে একটুখানি আপনাদের সম্মুখে বয়ান নিয়ে আসবো। কি ভাই শুনতে রাজি আছেন না? মাশাআল্লাহ। তার আগে একটুখানি নিয়ে আসি বেদটা কি বলতেছে। ওম নমঃ নগ্নিমাং সংসে মঙ্গন্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈক্ষম নিক্তম থান্তি কমদম মজদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো সর্গ মানো শতমন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পাদম জনম বাইকুর প্রবৃতি জপে নামে নিরাসরি মানো তব সমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই অন্তিম অবতার। বেদ বলছে অন্তিম অবতার, হাদিস বলতেছে আখরি পয়গম্বর, কোরআন খবর দিলেন খাতামুন নবীন। খাতামুন নবীন তার মানে নবীদের দরজা শেষ। এই শেষ নবী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদ বলতেছে আখরি, হাদিস বলতেছে আখরি পয়গম্বর, আর বেদ বলতেছে অন্তিম অবতার। অবতারের মানে হলো রাস্তা বাতানে ওয়ালা, আর পয়গম্বরের মানে হলো রাস্তা দেখানে ওয়ালা। আমার নবী
খোদ নিজে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমার নবী রাস্তা দেখিয়ে দিয়েছেন মুসলমানদের। আর বেদ বলতেছে আওতার, আওতারের মানে হলো রাস্তা বাতানেওয়ালা। জমিন আর আসমান পার্থক্য আছে, কিন্তু বেদ বলতেছে আন্তিম আওতার। আওতার উতারতে উতারতে আন্তিম, তার মানে শেষ আওতার। আর শেষ যখন বলেছে, আখরি যখন বলেছে, তিনি অন্য কেউ নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিস বলে আখরি পয়গম্বর, বেদ বলে অন্তিম আওতার। তিনি আসবেন কোথায়? পৃথিবী মধ্যম, পৃথিবী মানে দুনিয়া, মধ্যম মানে মাঝখান, দুনিয়ার মাঝখানে আসবেন আমার নবী। আসবেন কোথায়? বেদ সাক্ষী দেয়, বেদ প্রমাণ করে নবী মুহাম্মদ আসবেন দুনিয়ার মাঝখানে। এই দুনিয়ার মাঝখান কোন জায়গা? আল্লাহু আকবার। মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নয়, বীরভূম দুনিয়ার মাঝখান নয়, কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নয়, আপনার গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান নয়, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান। মক্কার জমিন আব্দুল্লাহর জিন্ন কুটিরে মা আমিনার সেকেমে আমার নবী মক্কার জমিনে জালওয়াগার হয়েছে। আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে না বাবা? আপনাদের কষ্ট হইছে, সেই জন্য সুবহানাল্লাহ শব্দ একেবারে মানে না না মতো ভাব, কিন্তু তাও জোর করে আপনারা গিয়া দিচ্ছেন। একটু খুশি মনে বলেন না মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা আওয়াজ দিলে খুব ভালো লাগে। এই দেখেন আপনারা এই ধান লাগিয়েছিলেন, ধান তখন কাটতেছেন। হ্যাঁ, তো এই ধান লাগানোর পরে যদি আপনার এক সপ্তাহ পার হয়ে যায়, এক মাস হয়ে যাচ্ছে, ধান কালো হয় না, তো তখন কি দিবেন? ইউরিয়া, ইউরিয়া না কি বলছেন? ইউরিয়া, ইউরিয়া যখন দিবেন তো 3 দিন পরে আবার ধান পরিবর্তন হয়ে যায় কালো। কথা বুঝতে পারেন? তো যাই হোক, জলসা শুনতে শুনতে যদি কিনা ফাঁকা পড়ে যায়, একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বললে জলসার কন্ডিশন খুব ভালো হয়। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। আমার বাবু দিকে যাব না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। বেদ বলতেছে ওম করবা শেখ নিত্যম বান্দি কামতাম মজদম করবা মানো নমনার গো। ওম করবা শেখ নিত্যম বান্দি কামতাম মজদম মানো নম স্বর্গ। মানো নম নরগ। নরগ মানে জাহান্নাম, স্বর্গ মানে জান্নাত। কথা বুঝতে পারেননি? আরবি ভাষায় জান্নাত, ফার্সি ভাষায় বেহেশত, ইংরেজি ভাষায় হেভেন, বেদ ভাষায় বৈকুণ্ঠ, সংস্কৃত ভাষায় স্বর্গ। ভাষায় ভাষায় জান্নাতের নাম বদলে গেছে। তো জান্নাত কি বদলে গেছে? যেমন আরবি ভাষায় মাউন, ফার্সি ভাষায় আব। কেউ বুঝলাম কেউ বুঝলাম না। আরবি ভাষায় মাউন, ফার্সি ভাষায় আব, বাংলা ভাষায় জল, উর্দু ভাষায় পানি, ইংরেজি ভাষায় এখানে সব আমার ইংলিশ দা। ওয়াটার কারোর মুখে বন্ধ নাই, ইংলিশ থেকে পানির নাম ওয়াটার ছোট বড় মহিলা পর্যন্ত জানে। কি ভাই ভুল বলছি নাকি? আমার বলার উদ্দেশ্য, আপনি ওয়াটার বলেছেন তো বলেন, জল না বলে ওয়াটার বললেন, পানির টেস্ট বেড়ে গেছে। পানি না বলে আপনি বলেছেন মাউন, কি পানির কি সম্মান আপনার বেড়ে গেছে? বলবেন না। আমার আব্বা জান আরবি থেকে মাউন, ফার্সি থেকে আব, বাংলা থেকে জল, উর্দু থেকে পানি, ইংলিশ থেকে ওয়াটার। ভাষায় ভাষায় পানির নাম বদলে গেছে, আলাদা আলাদা নাম হলো, কিন্তু পানি যেটা ওই পানি আছে না, অন্য কিছু হয়ে গেছে। আরবি ভাষায় জান্নাত, ফার্সি ভাষায় বেহেশত, ইংরেজি ভাষায় হেভেন, আর সংস্কৃত ভাষায় স্বর্গ, বেদ ভাষায় বৈকুণ্ঠ। ভাষায় ভাষায় জান্নাতের নাম বদলে গেছে, কিন্তু জান্নাত ওই আছে
জান্নাত ওটাই আছে, জান্নাত বদলায় না, নাম বদলে গেছে, কিন্তু আপনার জান্নাত ওটাই আছে। আমার আব্বা জান সোনামাকা সোনার মধুমাকা মুসলমান ভাই, যেটা আপনাদের সম্মুখে আনতে যাচ্ছিলাম, আল্লাহু আকবার, আমার নবী সম্পর্কে বেদ বলতেছে ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। দুনিয়ার মাঝখান কোন জায়গায়? মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নাই, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নাই, ও বাবা আফগানিস্তান দুনিয়ার মাঝখান নাই, কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নাই, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মক্কা নগরীতে আব্দুল্লাহর জিন্ন কুঠরিতে সুবে সাদেকে আমার নবী আমনা খাতুনের শেখে হইতে দুনিয়ার বুকে জালগার হয়েছেন, সেটাই সংবাদ বেদ বলতেছে। অন্তিম অবতার তিনি আসবেন কোথায়? পৃথিবী মধ্যম, ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। আমার নবী দুনিয়ার মাঝখানে আসলেন। অনেক নবী অনেক দেশে এসেছে, কোন নবী অযোধ্যাতে, কোন নবী ভারতে, কোন নবী আরবে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উজাগার হলেন মক্কাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। মক্কা শরীফে আমার নবী এসেছেন, সেই নবী সম্পর্কে বেদ সাক্ষী দেয়, সেই নবী সম্পর্কে বেদ বলে কি সুন্দর করে, অনেক লম্বা চওড়া আলোচনা, কিন্তু সামান্য করে একটুখানি এই বেদের মেরুদণ্ড আপনাদের সম্মুখে পৌঁছাতে চললাম। ওম নমঃ নারায়ণায় সংসিমং মানো সৎ মন্তরম। মানো মানে মানুষ, সৎ মানে সত্য, সঠিক ঠিক, সেটা কি মন্ত্র? লা ইলাহা হারনি পাপন। এই মন্ত্র পরিধান করলে তোমার জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরম পাদম, ইল্লাল্লাহ পরম পাদম। আর ইল্লাল্লাহ পরিধান করলে ওই মুসলমান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সম্মানের অধিকার হয়ে যায়। ও বাবা, এই বেদটা পড়তে পড়তে পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করতেছিল, দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। যেতে যেতে দেখে রাস্তার ধারে মন্দির, ওই মন্দিরের বারান্দায় বসে বসে পণ্ডিত কাঁদতেছে। মুসলমান দেখার পরে প্রশ্ন করে, আমরা ফজরের নামাজ পড়লাম আর ডেলি তোমাকে দিয়ে দেখি এই মন্দিরের বারান্দায় বসে তুমি কান্না করো, কেন কান্না করো? তোমার কান্না বন্ধ হয় না কি? দেখো আর তোমার চোখে পানি, তুমি কান্না করো। ওই দিনে পণ্ডিত অমরনাথ পান্ডে বলেছিল, বিশ্বের মুসলমান, আমার কান্নার কথা তোমরা জানতে চেও না। যেদিন বিশ্বের মানব জাতি বড় বড় পণ্ডিতান এই বেদের তত্ত্ববেদ হাকিকাত বুঝতে পারবে, চোখের পানি তো দূরের কথা, কান্না দূরের কথা, এই বেদের তত্ত্ববেদ জানার পরে তারা নিজের ধর্মটা ভুলে যাবে আর নামে মুহাম্মাদিয়া দ্বীন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदीन हरदम ज़ुबान से निकलो পাক নবী মুহাম্মদ। সোনার চাঁদ মুসলমান ভাই, গেলে অনেকটা সময় লাগে। পণ্ডিত অমরনাথ পান্ডে কেঁদে কেঁদে বলেছিল, বিশ্বের মুসলমান ও জগতের মানুষ, আমি বেদের মধ্যে আমার নবী, আপনার নবী দোজানের বাদশা, ওই নবী ছাড়া কোনো গতি নাই, মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। সেই নবীর নামটা ঋগ্বেদ সভা নম্বর 282 ভিতরে লিপিবদ্ধ প্রমাণ হয়ে আছে। নবী মুহাম্মদের নামটা দেখি জলজল করতেছে, ঝকঝক করতেছে, আয়নার মতো পরিষ্কার দেখা যায়। মুহাম্মদের নাম জপলে, মুহাম্মদের নাম ছাড়া, মুহাম্মদ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার আমার কোনো গতি নাই। একটু বলবেন না?
ওম নমাং ননিমাং সংসিমং মানো তব সমদ্রম বিনা উন্নমা বেড়া পার নই। একটুখানি বেদটার তরজমা আপনাদের সম্মুখে চলে আসতেছে, যে বেদটা পড়ে আপনার মেয়ে আর ছেলে বিয়ে পড়ার পরে কানে ফুঁক দিয়েছিল তার তরজমা। ওম নমাং ননিমাং সংসিমং মানো তব সমদ্রম বিনা উন্নমা বেড়া পার নই। এই মন্ত্র পড়ার পরে কানে ফুঁক দিয়েছিল, তার তরজমাটা শোনাতে চললাম। কি ভাই এর মানে ব্যাখ্যাটা কি একটু শোনাবো? কি ভাই শুনতে রাজি আছেন? 10টা বেজেছে, 10টা বেজেছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, একটুখানি বেদটার তরজমা করব। তো যাক আলহামদুলিল্লাহ, আমার আব্বাজান মায়েরা নাইটি পরিধান করে, নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো, শুনবেন না বাপ আমার? একটুখানি শোনাবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই পণ্ডিত অমরনাথ পান্ডে কান্তেছিল, সেই বেদটার তরজমা সামান্য একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু তার আগে আলহামদুলিল্লাহ আজকে এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর জান্নাতের বাগান, এই সম্পর্কে ছোট্ট করে একটা জুমলা আপনাদের বলবো। একটু জি ভরে মহব্বত লাগিয়ে দরুদ পাঠ করব, কারণ আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করেছেন। রহমতের ফেরেশতা মালায়েকা নবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, এ মুমিন মুত্তাকিন মুসলমান, তোমরাও আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের নামে দরুদ পাঠ করো। মহব্বতের সঙ্গে একটু দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাক আলহামদুলিল্লাহ, যাচ্ছি বাবা। একটা গ্রামে কানার নাংড়া ছিল। আপনি বলেন তো, কানা চালাক না নাংড়া চালাক? কানা চালাক না নাংড়া চালাক? কেউ বলছে কানা, কেউ বলছে ন্যাংড়া। কানাও চালাক কম না, ন্যাংড়াও চালাক কম না। তো জলসা শুনে মাওলানা সাহেব ওই জলসায় বললেন, বাবা যে গ্রামে মসজিদ নাই, ওই গ্রামের মুসলমানদের মান সম্মান আর সে মহল্লায় পৌঁছায় না। আর যে গ্রামেতে মসজিদ আছে, ওই মসজিদের ওসিলায় ওই গ্রামের মুসলমানদের মান সম্মান আর সে মহল্লায় পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো কানা নাংড়া এই কথা শুনে ওদের গ্রামে মসজিদ নাই, গ্রামবাসীকে ডাক দিল। অনেক গ্রামবাসী জমা হলো, বলছে আমরা কানা নাংড়া মিটিং দিয়েছি, আমাদের গ্রামে মসজিদ নাই, আমাদের গ্রামের মুসলমানদের নাম আর সে মহল্লাতে নাই। তাই আমরা যদি মসজিদ তৈরি করতে পারি, আমাদের গ্রামের মুসলমানদের নাম আর সে মহল্লায় পৌঁছে যাবে। তো মসজিদ বানাতে চাই, তোমরা কি বলতে চাও? সবাই বলল হ্যাঁ। যার দেবার ছিল 100 সে দেয় 1000, যার দেবার ছিল 1000 টাকা চাঁদা, কানা নাংড়ার কথা শুনে সে দেয় আপনার 10,000 টাকা চাঁদা। এই করতে মসজিদের নামে 5 কাঠা জমিন খরিদ হয়েছে। এইবার সেই দলিলটা নিয়ে হাটে গ্রামে গঞ্জে কানা নাংড়া মিলে কালেকশন করে মসজিদের। তাদের কালেকশনে আল্লাহ এত বরকত দিয়েছে, 6 মাসের ভিতরে মসজিদ ঢালাই কমপ্লিট। একটু বলবেন না সুবহানাল্লাহ? মসজিদ কমপ্লিট হয়ে গেছে। এই বলছে ভাই, আর গ্রামবাসীর খবর না দিয়ে আমরা দুজনা মসজিদের কাজ ভাগ করে নেই। তো ন্যাংড়া বলছে, আমি ন্যাংড়া, সেজদার উপর ন্যাংড়া হবে, তাই আমি ন্যাংড়া মুয়াজ্জিব, আর তুমি কানা হলো, তোমার হাত পা ভালো, তোমার সেজদার উপর ভালো হবে। তো কানা ইমাম আর ন্যাংড়া মুয়াজ্জিব। প্রথম কোন ওয়াক্তের আজান হয়, একটুখানি আসি, প্রথম কোন ওয়াক্তের আজান হয়? প্রথম যে আজান হয়েছিল সেই আজানটা আমার নবী প্রথম দিয়েছিলেন, সেটা যোহরের আজান। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী জানতেন ভারতের মুসলমান লাঞ্ছিত ঘাঞ্চিত, বড় আপনার অসুবিধায় পড়ে যাবে, কিন্তু এত ঈমান পোক্ত হবে। এই ভারতের বুক দিকে তাকিয়ে আমার নবী কাবা শরীফের সম্মুখে পশ্চিম দিকে দাঁড়িয়ে, আর কাবা শরীফের পশ্চিমে দাঁড়িয়ে, আর ভারতের দিকে মুখ করে আমার নবী যোহরের আজান দিয়েছিলেন। যোহরের আজান দিল ন্যাংড়া, নামাজ পড়ালো কানা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই অবস্থা আসরে সময় ন্যাংড়া আজান দিয়েছে আসরে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন তো সুবহানাল্লাহ বলবেন না? ও কালকে হবে বাসনাইতে সুবহানাল্লাহ, আজকে এমনি ভাবে চলবে। আজান আসরের হয়ে গেছে, কানা ইমাম আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ন্যাংরা মনে মনে বলে কানা চিন্তা ভাবনা কর না, ওরে কানা ভালো করে ভাবনা কর না। জোহরে কি বললি আসরে কি বললি কিছুই বোঝা গেল না, ওরে কানা ধরা পড়বি মাগরিবে। কথা বুঝতে পারছেন? কি পড়ছিস না পড়ছিস মনে মনে হিজি বিজি করে এইবার ধরা পড়বি মাগরিবে। মাগরিবের আযান আবার ন্যাংরা দিল, এইবার কানা মাগরিবে ইমাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। মনে করেন নামাজ এই অবস্থা এশার সময় আবার ন্যাংরা আযান দিয়েছে। এশার নামাজে কানা ইমাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। নামাজ শেষ। ন্যাংরা গপ করে কানার হাতটা ধরলো, ধরার পরে বলছে কানা বিবেক করে বললা, বিবেচনা করে বললা, বিচার করে বললা, ওরে কানা এই মসজিদ তৈরি করতে কানা তোর কষ্ট বেশি না ন্যাংরার কষ্ট বেশি? কানা বলতেছে কানার থেকে ন্যাংরার কষ্ট বেশি, কানার থেকে ন্যাংরার মেহনত বেশি, কানার থেকে কানার মেহনতটা বেশি। কিন্তু কানা যখন বলে দিয়েছি ন্যাংরার মেহনত বেশি ন্যাংরার কষ্ট বেশি, কিন্তু ন্যাংরা বলে কানা তুই কতটা চালাক একবার ভাবনা করে বল না। তুই মুখে বলিস ন্যাংরার কষ্ট বেশি, কিন্তু তুই যে এত চালাক যে কত নামাজ পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, মনে মনে পড়লি বুঝতে পারিনি, কিন্তু আমি মাগরিবের সাথে বুঝতে পারলাম। একবার ভালো করে বল না এ কানা, তুই ভালো করে বল না। বারবার করে তোর নামটা বলিস কিন্তু আমার নামটাতে একবারও আসে না। আরে এমন করে পড়িস কিন্তু নামাজে কোনো সুর নাই, নামাজে কোনো সুর নাই, তুই রেডি করছিস। তো কানা বলছে শোন, এখন তো তোর মানে এই দিনভর কাজ করলাম, ওই জন্য ক্লান্ত, গলার স্বর নাই, সুর হয় না। এখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর ঘুমালে গলার স্বর হবে, ফজরের নামাজে সুর হবে। ঠিক আছে। আবার ভোরের বেলা উঠে ন্যাংরা মসজিদে গিয়ে দিয়েছে ফজরের আযান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আযান হয়ে গেল, ফজরের নামাজে কানা ইমাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনে করেন নামাজ শেষ। ন্যাংরা বলতেছে কানা ভালো করে চিন্তা করে বললা, আজকে কানা ভালো করে ভাবনা করে বললা, ন্যাংরার কষ্ট বেশি না কানার কষ্ট বেশি? কানা বলে ন্যাংরার কষ্ট বেশি, কিন্তু ন্যাংরা বলে কানা আমার যেদিকে ন্যাংরার কষ্ট বেশি হয় তাহলে আমার নামটা বেশি বেশি করে হওয়া দরকার। তুই মুখে বললি ন্যাংরার কষ্ট বেশি, কিন্তু তোর নামটা বেশি বেশি, তোর নামটা বেশি, ন্যাংরার নাম নাই নাই নাই, আর কানার নাম বেশি। বলছে কেমন করে? বলছে তুই যে নামাজ পড়িস এক ওয়াক্ত দু ওয়াক্ত, মাগরিবের আযান, মাগরিবের নামাজ, এশার নামাজ আর আপনার ফজরের নামাজ, এই তিন ওয়াক্ত নামাজ আমি বারবার করে শুনলাম। কানা তোর কষ্ট বেশি না ন্যাংরার কষ্ট বেশি? তুই যে মুখে বললি ন্যাংরার কষ্ট বেশি, কিন্তু কানা তোর নামটা তো বেশি।
আর ন্যাংরার নাম কই নাই। তুই নামাজ পড়িস, বারবার করে তোর নামাজের মধ্যে বলিস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানা তোর নামটা ডবল ডবল, আর ন্যাংরার নামটা সিঙ্গেল ও নাই। কথা বুঝতে পারছিস? তোর নামটা কানা বারবার করে আসি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমি ন্যাংরা এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, এত পরিশ্রম করলাম, ন্যাংরার নামটা একবারও বলিস না ডবল ডবল। কানা তোর নামটা ডবল ডবল, ন্যাংরার নামটা একবারও নাই। কানা বলে ওরে ন্যাংরা এরকম ভাবে নাই, এইভাবেই আসে নামাজে। তাই আপনার দুইবার করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আসলো। এইবার ন্যাংরা বলে কানা তুই যে বিচার করলি ন্যাংরার কষ্ট বেশি, তুই যেন তোর নামটা বারবার করে আসি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একবার কি বলতে পারলি না ন্যাংরা বুদু, শুধু বলিস কানা বুদু। কথা বুঝতে পারলি? ও বাবা, জলসায় মাদ্রাসায় মসজিদে জলসা, আর আপনার কত না কষ্ট করি কমিটি। কষ্ট করার পরে বলে এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, আমার নাম কই হলো না। ও কষ্ট নাই, ওর নামটা অনেক প্রশংসা হয়, আমার তো একবারও প্রশংসা হয় না। আমার আব্বা জান এই সম্পর্কে নবী আমার বলেন বিশ্বের উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা বান্দি জেনে রেখে দাও, যদি তোমরা আল্লাহর রাস্তায় কোনো কাজ করো, আর দুনিয়ার মানুষ যদি তোমার নাম না লয় তো না লেখ, তোমার নাম যদি আমার আল্লাহ খুশি হইয়া বান্দার নাম আল্লাহ লিয়ে লাই, আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি নবী তোমার ঠিকানা দিব জান্নাতবাসী। বাপ বাপ ওদিকে যাচ্ছি না, গেলে সময় লেগে যাবে। বেডটার একটুখানি তরজা করব, মহিলারা নাইটি পরে সেটা পরা যাবে কিনা একটু শোনাবো, কি ভাই টাইম আছে না? মাশাআল্লাহ। তার আগে আলহামদুলিল্লাহ বেশি না, মাত্র 30টা মা আর 30টা আব্বা কাছে আমার আবদার। আমার আব্বা জান, আমি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট পরিশ্রম পেয়েছি, কষ্ট করেছি, কিন্তু অনেক আপনার জীবনে কষ্ট এসেছে, কিন্তু কোন জায়গায় কি আপনার হাত পাততে হয়নি, ভিক্ষা করতে হয়নি। কিন্তু আজকে আপনাদের এই জান্নাতের বাগানের জন্য আমি একটু আপনাদের কাছে ভিক্ষা চাইবো। আমার আব্বা জান যে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, এই জান্নাতের বাগানের সম্পর্কে একটা রিপোর্ট সংবাদ হাদিস মোতাবেক আপনাদের কাছে একটুখানি পৌঁছাই, বুঝতে পারবেন। আপনার বছরে 9টা তারিখ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, সেই 9টার ভিতরে 2টো দিন আর 7টা রাত। 7 দুই কত হয় একটু বলবেন না? 9। 2টো দিনের দোয়া কবুল হয়। সেই দিনটা 2টো দিন কোন দিন? বকরা ঈদ আর ঈদ, ঈদ বকরা ঈদ। এই গ্রামের মানুষ জমা হয়ে ঈদের জামাত করে, ওই ঈদের জামাত করে যদি কিনা আপনার কবরবাসীর নাম ধরে দোয়া করে, আল্লাহ পাক ঈদ বকরা ঈদের দিনে ওই কবরবাসীর হককে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।